ফোন করলো, মা বলছে যে এরকম নাকি দিদির গলা কেটে দিয়ে চলে গেছে। কে গেছে সে তো জানি না, এখন তো বলছে নাকি কালকে ওর বর এসেছিল, দিদির বর। এখন তো ফোন করছে, ফোনটাও সুইচ অফ। বর থাকতেন কোথায়? ও তো দিল্লিতে কাজ করতো। কি নাম? এখানে আসতো কিন্তু কাজ করতো দিল্লি। কি নাম বরের? বরের নাম দীপঙ্কর সরকার। না, আর দিদির নাম কি? দিদির নাম মনিকা। মনিকা কি? মনিকা সরকার। জামাইবাবু কি কাজ করতো? হোটেল ম্যানেজমেন্টের কাজ করতাম আমি। কি দিদির সঙ্গে কি ঝামেলা ছিল? সেটা তো আমি বলতে পারবো না, এবার ওদেরটা ওরাই জানে কি ছিল। মানে কিছু শুনেছেন এর আগে? এর আগে কোনো ঝামেলা হয়েছে? না, এর আগে কোনো ঝামেলা নেই। আমাদের পাড়া চত্বরে কোনোদিন কোনো কিছু হয়নি, অশান্তি ঝামেলা কিচ্ছু হয়নি। হঠাৎ আমরা এটা জানি না কবে অরুণের বাড়িতে যে বাড়িওয়ালা, তার আগে একটা বৌমা নিয়ে একটা ঝামেলা হলো কদিন আগে, ওটা থানা থেকে এসে সব। এটা কি শুনলেন, এই ঘটনাটা কি শুনলেন? এটা কিছুই না, আমরা সকালবেলা বেরিয়ে শুনছি যে এরকম দরজা খোলা খুন হয়ে গেছে, গলা কাটা। সেই দিকে আমরা আর কিছু জানি না। এ বাড়িতে কে আসতে বরকে কোনোদিন আমরা দেখিনি, মেয়েটা একা বউটা বাচ্চা নিয়ে থাকতো। সকালবেলা আমাকে ও সাধু ফোন করলো যে রিসরা 2 নম্বর ওয়ার্ড 3 নম্বর জলটায় ঠিক বলাকা ক্লাবের উল্টো দিকে একটি ভদ্রমহিলা, বয়স অনুমায়ন মানিক 30-32 হবে, আর সকালবেলা গলা কাটা একটা দেহ পাওয়া গেছে বাড়ির ভিতরেই। যেটুকু শুনলাম ওনার হাজব্যান্ড হয়তো 2-1 দিন কাল রাতে এসছে, কাল রাতে এসে এই কাণ্ড ঘটিয়েছে না কি করেছে এখনও অবধি সব ধোঁয়াশায় আছে। সকালবেলা ওনার 2 বন্ধু আসে, ছেলের তরফ থেকে 2 বন্ধু এসে যখন ঘর দরজা ধাক্কাধাক্কি করে তখন দেখছে দরজা খুলছে না। পাশে মেয়েটা এখানে ভাড়া থাকতো, পাশেই বাপের বাড়ি, সেখান থেকে মা আসলো, এসে দেখছে মেয়ের বডি পড়ে আছে এবং 3 বছরের এক কন্যা সন্তান তার পাশে শুয়ে আছে। সে এই অবধি হচ্ছে ঘটনা। এখন আবার থানায় ফোন করলাম, থানার যারা আছেন দায়িত্বে ওনারা আসলেন, এসে এখন তদন্ত চলছে। সাথে দেখলাম উপরে একটা হ্যাঙ্গিং করা কাপড়ও আছে এবং যে বেডে উনি ছিল সেই বেডে কিন্তু কোনো মানে যে ব্লাড মারার পর সেই সব কিছু ছিল না, মানে সম্পূর্ণই ধোঁয়াশা, খালি বডিটাই পড়ে আছে। শ্বাসরোধ করে? না, শ্বাসরোধ করে ওটা কিছু জানি, কিন্তু গলা কাটা দেহ পাওয়া গেছে। কি বলবেন, কি চাইছেন? মানে এই জিনিস যে এইখানে হবে, মানে কোনোদিনও কল্পনা করতে পারিনি যে এই জিনিস এখানে কি করে হলো। মানে আমরা সবাই নিজেরাই হতবাক, মানে খুবই দুঃখজনক। বেশি বয়সও না, স্কুটি ছিল, স্কুটিটা নিয়ে চলে গেছে হাজবেন্ড। ওনার সুস্থ। হাজবেন্ড কি এখানে থাকতেন থাকতেন? না, এখানে থাকতাম, বাইরে থাকতাম।